হাই ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। আপনারা দেখছেন মুস্তাকিম স্যার ইউটিউব চ্যানেল। আমি মুস্তাকিম মণ্ডল রয়েছি আপনাদের সাথে। আজকে আপনারা দেখবেন বাড়িতে ব্যবহৃত সোলার সিস্টেমের যে ব্যাটারি অর্থাৎ লেড অ্যাসিড ব্যাটারি আমরা যে ব্যবহার করি সেটা কি কি কারণে নষ্ট হয়ে যায় তার 100% প্র্যাকটিক্যাল ও বৈজ্ঞানিক তথ্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। ফিরে আসছি ইন্ট্রোর পর, ততক্ষণ সঙ্গেই থাকুন। দেখুন, এটি 35 অ্যাম্পিয়ারের একটা কারের ব্যাটারি। এটি আমি সোলার সিস্টেমে ইনস্টল করেছিলাম। এই সোলার সিস্টেমে এই লেড অ্যাসিড ব্যাটারিটা ইনস্টল করার পর আমি কিছু ভুল করেছিলাম, যে কারণে আমার এই মূল্যবান ব্যাটারিটা নষ্ট হয়ে যায়। এবং আমি চাই আমার এই চ্যানেলের দর্শক অর্থাৎ ভাইয়েদের ও বোনেদের এমন কিছু তথ্য দিতে, অর্থাৎ আমি যে ভুলগুলা করেছি এইগুলা যাতে আপনারা না করেন, অর্থাৎ আপনাদের যাতে মহামূল্যবান ব্যাটারি বা অনেক পরিশ্রম করে ইনকাম করা ব্যাটারি কোনোভাবে নষ্ট না হয়। এটি হচ্ছে ব্যাটারিটির একটা ওয়ারেন্টি কার্ড। এবং এই ব্যাটারিটা আমি যে কতদিন আগে কিনেছিলাম সেটাও আপনাদের দেখাচ্ছি। দেখুন, 21/3/2020 অর্থাৎ মার্চ মাসের 21 তারিখে আমি 2020 সালে ব্যাটারিটা কিনেছিলাম। তা এটার মাধ্যমে, এবং ব্যাটারিটা যে আমি কিনেছিলাম দেখুন মুস্তাকিম মণ্ডল লেখা রয়েছে, অর্থাৎ ব্যাটারিটা আমি আমার নিজের নামেই কিনেছিলাম। ব্যাটারি হিসেবে আমি এই ব্যাটারিটা যখন কিনেছিলাম তখন এখানে ওয়ারেন্টি ছিল 42 মাস। দেখুন 42 মাস, প্রায় 4 বছরের কাছাকাছি। কিন্তু আমি এই ব্যাটারিটা প্রায় 6 মাস ধরে জিনিসটা ফেলে রেখেছি। আমি কি ভুল করেছিলাম যে কারণে ব্যাটারিটা নষ্ট হচ্ছে সেই ভুলগুলো আপনাদের আমি তুলে ধরব। এবং আমার এই ব্যাটারিটা যে নষ্ট হয়ে গেছে সেটা আপনাদের দেখানোর জন্য এই ডিজিটাল ক্ল্যাম্প মিটারটি আমি ইউজ করছি। ক্ল্যাম্প মিটারে সুইচ 0-তে রয়েছে এবং এটা আমি ডিসি ভোল্টেজে এটাকে সেট করছি। দেখুন, ডিসি ভোল্টেজে সেট করার সঙ্গে সঙ্গে আমার ডিসপ্লেতে 0 চলে এসছে। এবার এর ইনপুট অংশে আমি ওয়্যারগুলো সংযোগ করছি। আপনারা এগুলো সবই জানেন, তো এটা আমি স্কিপ করছি বিষয়টি। ব্যাটারির প্লাস ও মাইনাস তারের সঙ্গে সংযোগ করার সঙ্গে সঙ্গে দেখুন ক্ল্যাম্প মিটারে ভোল্টেজ আসছে 7 অথবা 8, যেটা ভোল্টেজ আসার দরকার ছিল 12। অর্থাৎ এ থেকে আমরা বুঝতে পারছি ব্যাটারিটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে। তা আমার এই ব্যাটারি নষ্টের প্রথম কারণ হচ্ছে আমি ব্যাটারিটির ভোল্টেজ অর্থাৎ যত ভোল্টেজে চার্জ করা উচিত 14.4 লেড অ্যাসিড ব্যাটারির ক্ষেত্রে, কিন্তু আমি অনেক সময় এর চাইতে বেশি ভোল্টেজে আমি ব্যাটারি চার্জ করেছি। আর সবচাইতে বড় ভুল আমি যেটা করেছি সেটা হলো এই ব্যাটারিটা থেকে ম্যাক্সিমাম 10.4 বা এই রকম ধরনের ভোল্টেজ পর্যন্ত এখান থেকে আউটপুট নেওয়া উচিত, কিন্তু আমি করেছিলাম সম্পূর্ণ ভিন্ন। ব্যাটারিটি থেকে যতক্ষণ পর্যন্ত আউটপুট আসছিল ততক্ষণ পর্যন্তই আমি আউটপুট নিতাম। এতে ভোল্টেজ 9, 8, 7 এরকমও পর্যন্ত এমন সময় হয়েছে নেমে গেছে। ব্যাটারিটির ক্ষেত্রে আমি দ্বিতীয় যে ভুলটি করেছিলাম সেটি হচ্ছে এই ব্যাটারিতে আমি লোকাল মার্কেটের যে জল পাওয়া যায় অর্থাৎ ব্যাটারির জল বলে যেটাকে পরিচিত, খুবই কম দামে পাওয়া যায়, সেটাই আমি ব্যবহার করেছিলাম। এতে আমার সেলগুলো ড্যামেজ হয়ে গেছে খুব দ্রুত। আপনারা এটা কখনোই করবেন না। আপনারা কোম্পানির ব্যাটারি যে অরিজিনাল জল, এর দাম হয়তো একটু বেশি, কিন্তু এটা ব্যবহার করলে আপনার ব্যাটারি খুব সহজে নষ্ট হবে না। কি এমন করেছি যে 100 অ্যাম্পিয়ারের আমার এই ব্যাটারিটি 2.5 বছর ধরে এখনও সার্ভিস দিচ্ছে, কোনো প্রকার কোনো সমস্যা হয়নি। সেটি যদি আপনারা জানতে চান অবশ্যই কমেন্ট করবেন, আমি এই সংক্রান্ত
খুব সুন্দর একটা ভিডিও আপনাদের উপহার দেব। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ও বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।